500 টাকার নোট দিলেন ভাই, দেখি তো খুচরা আছে কিনা। এই নেন 250 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন ভাই। 164 টাকা আসছে আপনার। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আপনার 25 টাকা ডিসকাউন্ট, 131 টাকা। আপনি আমাকে 30 টাকা দিলে হবে, সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত আমার কাটাই 1255 টাকা ইনকাম হয়েছে। আজকে খুব অল্প সময়ের মধ্যেই 1255 টাকা ইনকাম করে ফেলছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিলের 15 তারিখ, আর এখন বাজে প্রায় 9টা 8 মিনিট বাজে। তো আমি কিন্তু বেরিয়ে পড়ছি আজকে রাইড শেয়ার করার উদ্দেশ্যে। তো আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি না পারি সব কিছুই শেয়ার করবো হচ্ছে এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়াই চলেন শুরু করি আজকের ভিডিও। অসুবিধা থাকতেই পারে ভাই, আমি একটা কথা বলি, অনেকেই হচ্ছে ব্লেম দেয়, বুঝছেন? ধরেন লেট করে আসলো, এসেও ব্লেম দিবে যে ভাই তাড়াতাড়ি চালান, আমার লেট হয়ে যাচ্ছে। সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই ভাই। আমরা তো নয়াপল্টন যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি রাইড কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি। গেলাম ভাই। তো সময় বাজে এখন 9টা 50 মিনিট। তো আজকে কিন্তু বেরিয়েছিলাম সেই 9টা বাজে, 9টা 8 মিনিটে বেরিয়েছিলাম, আর এখন বাজে 50 মিনিট। এতক্ষণে কিন্তু বসেছিলাম আর কোনো যাত্রী পাই নাই দুর্ভাগ্যবশত। তো শেষমেশ হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাইলাম, এই ভাই যাবে হচ্ছে নয়াপল্টন, পলওয়েল সুপার মার্কেটেই উনি বেসিক্যালি নামবে। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 7 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে হচ্ছে 155 টাকা সামথিং, 6 টাকা বোনাস সহ। তো চলেন যাই, ওনাকে ঝটপট গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। লোকেশনেই চলে আসছে, দেখি ভাই একটু দেখে জানাই। ভাই আপনার 25 টাকা ডিসকাউন্ট, 131 টাকা। আপনি আমাকে 30 টাকা দিলে হবে, সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলের নাম হচ্ছে রাফি আহমেদ ব্লগস, ইউটিউবে রাফি আহমেদ ব্লগস। জি আহমেদ ব্লগস, হ্যাঁ হ্যাঁ এটাই ভাই, এই চ্যানেলটাই। জি জি এটাই ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কি আপনার লোকেশনে আসবো ভাই? আমি মোড়ে আছি আর কি। আচ্ছা আচ্ছা, লোকেশনে থাকেন, আমি হচ্ছে মোড়ে আছি, আমি আসতেছি। 1 মিনিট লাগবে ভাই। ওকে ওকে। তো আগের যাত্রীটাকে পলওয়ালের সামনে নামানোর পর আরেকটা রিকোয়েস্ট পাইলাম। এই যাত্রী সামনেই আছে, যাবে সম্ভবত বনানীর দিকে। তো চলেন যাই, ঝটপট গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর আবার কথা বলতেছি। বনানীতে যাবেন না? আচ্ছা আচ্ছা, একটু হেলমেটটা পরে নিন প্লিজ। ছোট হয়ে গেছে, হয় না না? আচ্ছা, আর একটু বড় করা লাগবে। যাই হোক, ওনাকে হচ্ছে এখান থেকে পিক আপ করে ফেললাম, আর উনি যাবে হচ্ছে বনানীতে। ওনার ডিস্টেন্স এখান থেকে 8.51 কিমি দেখাচ্ছে আর কি, আর ফেয়ার আসছে 176 টাকা সামথিং। তো চলেন যাই, ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করে জানাচ্ছি। ভাইয়া আপনার 147 টাকা, 30 টাকা ডিসকাউন্ট আছে। 50 টাকা দিলে হবে ভাই? 50 টাকাও তো নাই ওইখান থেকে। যদি একটু আপনি আমাকে 50 টাকা দেন, আছে? 50 টাকা থাকলে দেন, না হয় একটু বাংতি করে দেন, খুচরা করে দেন। তো যাই হোক, ওনার হচ্ছে 147 টাকা আসছিল ফেয়ার, আর ওনার থেকে আমি 150 টাকা নিয়েছি। আর এখন পর্যন্ত 2টা ট্রিপ কমপ্লিট করলাম। ওনার হচ্ছে ডিসকাউন্ট ছিল 30 টাকা, আর এখন আমি আছি বনানীতে। তো চলেন দেখি এর পরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়।
11 নম্বর সেক্টরেই তো নামবেন? হ্যাঁ 11 নম্বর সেক্টর 8 নম্বর রুট। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওঠেন, বিসমিল্লাহ বলে উঠে পড়েন, আল্লাহ ভরসা। সময় বাজে এখন 11টা 35 আর আমি বনানী পোস্ট অফিসের ওইখানে যেই যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীকে নামানোর পর আমি হচ্ছে ওইখানে আর থাকি নাই। আমি বেসিক্যালি বনানীতে থাকি না, এই সময় বনানী থেকে চলে আসছিলাম। তো চলে আসছিলাম হচ্ছে এদিকে আমতলি যে রাস্তা বনানী ঢুকতে, এখানেই আসছিলাম আর কি। তো আসার পথেই আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে, এই যাত্রী যাবে হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর। এখান থেকে দূরত্ব হলো পাক্কা 14 কিলোমিটার। আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 300 টাকা, বাট 300 টাকা উনি দিবে না, উনি আমাকে 250 টাকা দিবে লাস্ট। 250 টাকার উপর 1 টাকাও দিবে না বলছে। তো যাই হোক, 250 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি 14 কিলোমিটার রাস্তা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। আমাকে একটু খুচরা টাকা দিয়েন, তাহলে হচ্ছে আমার একটু ভালো হয় আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওনাকে হচ্ছে এখানে ড্রপ করে দিলাম 11 নম্বর সেক্টরে 9 নম্বর রোডে বেসিক্যালি উনি নামছে। তো যাই হোক, ওনার থেকে 250 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 530 টাকা ইনকাম হয়েছে। প্রথম ট্রিপে ছিল 130 টাকা, তারপরে হচ্ছে 150 টাকা, আর এখন হলো হচ্ছে 250 টাকা। সুতরাং আমার এখন পর্যন্ত হচ্ছে 530 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ 3 ট্রিপের মাধ্যমে। আর এখন বাজে হচ্ছে 12টা 9 মিনিট। তো চলেন দেখা যাক পরের ট্রিপ কোন জায়গায় হয়। টঙ্গী সরকারি কলেজ, আচ্ছা আচ্ছা, চলেন আসেন ভাই, ওঠেন। সময় বাজে এখন 12টা 56 প্রায় 1টা বাজে। আর আগের যাত্রীটাকে আমি নামাইছিলাম হচ্ছে 12টা 9 মিনিটে। মোটামুটি 40-45 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম, তাও আবার হাউস বিল্ডিং মোড় থেকে, মেইন রোড থেকে। ওই যাত্রীকে নামানোর পর মেইন রোড থেকেই চলে আসছিলাম বেসিক্যালি। তো এই যাত্রী যাবে হচ্ছে টঙ্গী কলেজ, সরকারি কলেজ আর কি, টঙ্গী কলেজ গেট যেটা আমরা চিনি, টঙ্গী সরকারি কলেজ। এখান থেকে দূরত্ব হলো 4.40 কিমি। আর ফেয়ার আসছে 9 টাকা বোনাস সহ 118 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলতেছি। সরি ভাই, এখানে নামায় দিতে হলো, ওইখান দিয়ে আসতে পারি নাই, ওইখান দিয়ে যাওয়ার রাস্তাও নাই, ডিভাইডার নাই, বুঝছেন ভাই। আপনার 101 টাকা আসছে, আপনার 17 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, হেলমেটটা দেন ভাই, হেলমেটটা দেন, হেলমেট। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকুন ভাই, বেস্ট অফ লাক। ওকে, বাইকে হচ্ছে এখানেই ড্রপ করে দিলাম, এই যে এটাই হচ্ছে সরকারি কলেজ টঙ্গী। তো যাই হোক, ওনার ভাড়া ছিল 101 টাকা, কিন্তু উনি আমাকে 105 টাকা দিয়েছে। আর ওনার থেকে 105 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 635 টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। ভাই নিকুঞ্জ 2 যাবেন না? নিকুঞ্জ যাবেন না? নিকুঞ্জ খিলক্ষেত, সেটাই তো। আপনার রাস্তার ওই পাশেই নামবেন নাকি? আচ্ছা, তাহলে আরো বেশি ভালো। আমি ভাই টঙ্গী কলেজ গেটে ছিলাম, সরি কলেজ গেট না, যে স্টেশন রোডে আর কি। একটু হেলমেটটা পরে নেন, তাহলে হচ্ছে সেফ, মামলা থেকে বাঁচা যাবে। আসেন ভাই। ভাই উঠছেন? ভাই গেলাম। টঙ্গী সরকারি কলেজের সামনে যে বাইকে নামাইছিলাম, ওই বাইকে নামানোর পর আমি হচ্ছে সরাসরি চলে আসছিলাম টঙ্গী স্টেশন রোডে। এখানে এসে দাঁড়াইছিলাম আর কি, এখানে বাইক স্ট্যান্ড আছে, এখানে দাঁড়াইছিলাম। তো যাই হোক, ওইখানে দাঁড়ানো অবস্থায় মোটামুটি 10-15 মিনিট পার হয়ে গেছে। দেন হচ্ছে একটা কল পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাবে হচ্ছে খিলক্ষেত, মেরিডিয়ানের অপোজিটেই বেসিক্যালি উনি নামবে। তো যাই হোক, এখান থেকে দূরত্ব হলো 11.24 কিমি, আর ফেয়ার আসছে 204 টাকা সামথিং। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। টঙ্গীর দিকে কিন্তু ভাই বৃষ্টি ছিল না, বুঝলেন, ওইদিকে নাই, আমি বলছি না এদিকে বৃষ্টি হচ্ছে। ভাই আপনার কোনো ডিসকাউন্ট নাই, 205 টাকা আসছে। আপনি আমাকে বরাবর 200 টাকা দেন, 5 টাকা দেওয়া লাগবে না, সমস্যা নেই।
ভাঙতি তো ভাই প্রবলেম হয়ে যায়। দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, ভাঙতি আছে? ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ 5 টাকা আসছে। জি ভালো থাকবেন ভাই। ইউটিউব চ্যানেল রাফি আহমেদ ব্লগস। এই যে এটাই আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিব। এই যে ভাইয়া, এখানে আমি রাইড শেয়ার রিলেটেড ভিডিও আপলোড দিই আর কি। জি ভাই ভালো থাকবেন। আমার ফেয়ার আসছিল 205 টাকা, উনি 205 টাকায় আমাকে দিছে, ওনার কোনো ডিসকাউন্ট ছিল না। তো যাই হোক, ওনার থেকে 205 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 840 টাকা ইনকাম হয়েছে। আর আগের ট্রিপগুলোতে আমার 635 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 205 টাকা। সুতরাং আমার কিন্তু 840 টাকা এখন পর্যন্ত ইনকাম। এখন বাজে 2টা। না হ্যাঁ হ্যাঁ, গাড়ি 14 মিনিট দেখায়, আপনি 14 মিনিট পড়াইতে হবে। না এটা হচ্ছে আপনার ওই যে ওই দিক দিয়ে ইউটার্ন নেওয়ার সময় দেখাবে আপনাকে। আমাকেও তো দেখাচ্ছে, যে আমাকেও দেখাচ্ছে অনেক দূর। আমি তো ওই ব্রিজে নামতেছি। মিরপুর 7 নম্বরে যাবেন তো? 8 নম্বর রোড। 8 নম্বর রোডে। এই যে হেলমেটটা একটু পরে নেন। আমি এখানে দাঁড়াইছিলাম, আমি তো ওইখানে ছিলেন নাকি? না আমি ওভারব্রিজ উপর দিয়ে দিচ্ছি, আইছি নামতে দিতে আইছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো সময় বাজে এখন 2:53, আর আমি লাস্ট যেই যাত্রীকে নামাইছিলাম সেটা হচ্ছে ঠিক 2টা বাজে নামাইছিলাম, আর এখন বাজে হচ্ছে 2:53। এতক্ষণেই হচ্ছে আমি খিলক্ষেত পুলিশ বক্সের সামনেই বসেছিলাম, মানে রেল ক্রসিংয়ের এইখানেই। তো যাই হোক, এখন একটা যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 7 নম্বরে আর কি। এখান থেকে দূরত্ব হলো 8.36 কিমি, আর ফেয়ার আসছে 163 টাকা সামথিং আর কি। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, ওনাকে ড্রপ করি, তারপর দেখি ওনার ফেয়ার কত আসে। কত হইছে? 264 টাকা। 164 টাকা আসছে আপনার। খুচরা দিতে হবে আমাকে। আমার কাছেও 500 টাকার নোট। এই যে আমার কাছেও 500 টাকার নোট আছে। আপনার কাছে 20 টাকা আছে? এই টাকাটা চেঞ্জ করে দেন, একদম ছেড়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওই বুঝুন না সব অবস্থা। এই অবস্থায় তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চলাই নেব। ঠিক আছে, ভালো থাকবেন। চলবো ওই দিকে চলবো। আসসালামু আলাইকুম। ওনাকে হচ্ছে মিরপুর 7 নম্বরে এখানেই ড্রপ করে দিলাম, আর ওনার ফেয়ার আসছিল 165 টাকা। কোনো রকম ডিসকাউন্ট ছিল না ওনার। তো ওনার থেকে 165 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1005 টাকা ইনকাম হয়েছে, একদম কাটাই কাটাই। আগের ট্রিপগুলোতে আমার ইনকাম ছিল 840 টাকা, আর এখন হলো 165 টাকা। সুতরাং 1005 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম, অর্থাৎ আমার কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন দেখি, এখনও দিনের অনেকটা সময়ই বাকি। এখন বাজে মাত্র 3:14, আর বাকি দিনে কত টাকা আমি ইনকাম করতে পারি অথবা উপার্জন করতে পারি। লোকেশনে ওইখানে গিয়ে আপনাকে আমি একদম বাড়ির নাম্বারে আমি নামাই দেবো, সমস্যা নেই। ঘড়িতে সময় বাজে এখন 4:44, আর আমি সর্বশেষ 7 নম্বরে, মিরপুর 7 নম্বরে যেই যাত্রীটাকে নামাইছিলাম, এই যাত্রীটাকে এখন থেকে মোটামুটি 1.5 ঘন্টা আগে নামাইছিলাম। তো 1.5 ঘন্টার সময় কিন্তু আমি মিরপুর 1-এ বসেছিলাম। তো ওইখান থেকে সরাসরি মিরপুর 1-এই চলে গেছিলাম। মিরপুর 1 শনির সামনে মোটামুটি 1.5 ঘন্টা বসার পর ধৈর্য হারা হয়ে চলে আসলাম মিরপুর 10-এ, গোলচত্বরে আর কি, সার্কেলে। তো যাই হোক, সার্কেল থেকে এখন একটা যাত্রী পেলাম। এই যাত্রী যাবে হচ্ছে সেই বনানী 17 নম্বর রোডে বেসিক্যালি যাবে উনি। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 7-8 কিলোমিটারের মতো, কিন্তু উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 250 টাকা। তো যাই হোক, ভালো একটা ভাড়া। তো চলেন যাই, ওনাকে নিয়ে যাই, আগে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এইটাই হলো 27 নম্বর রোড। এই যে এটাই হচ্ছে 14 নম্বর। 500 টাকার নোট দিলেন ভাই, দেখি তো খুচরা আছে কিনা।
না না খুচরা আছে, এটা একটু বলেন তো। এই যে নেন 200 টাকা। আমি খুলতেছি, একটা মিনিট, আপনি টাকাটা ধরেন। এই নেন 250 টাকা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন ভাই। বাইকে হচ্ছে বনানী 27 নম্বর রোড 14 নম্বর হাউসে নামাই দিতে পারলাম। তো উনি হচ্ছে আমাকে 250 টাকা ভাড়া দিয়েছে, আর ওনার থেকে 250 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার কাটায় 1255 টাকা ইনকাম হয়েছে। আজকে খুব অল্প সময়ের মধ্যেই 1255 টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর রাইড শেয়ার করব না। তো আজকে আমি সারাদিনে রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম 8 ঘন্টার মতো। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টা 9:30টার দিকে, আর ট্রিপ পাইছিলাম সেই 10টা বাজে। তো আর এখন বাজে হচ্ছে 5টা, সুতরাং 8 ঘন্টা কিন্তু রাইড শেয়ার করা হয়েছে। আর 8 ঘন্টায় কিন্তু আমার ইনকাম হয়েছে 1255 টাকা। আর এই 1255 টাকার থেকে 130 টাকা বাদ দিলে 1125 টাকা থাকে। আর এই 1125 টাকাই হচ্ছে আজকে আমার 8 ঘন্টায় ইনকাম বা প্রফিট বলতে পারেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করে দেব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।